তো বন্ধুরা ফাইনালি এখন আমরা বোট থেকে নেমে যাচ্ছি। 2 ঘন্টা জার্নি করার পর আর দেখো বোটের মধ্যে কত মানুষ ছিল। যখন আমরা বোটে চেপেছিলাম তখন তো আমাদের হাতে বেশি সময় ছিল না, কারণ বোটের ছাড়ার সময় হয়ে গিয়েছিল, তাই আমি বোটটার ভিডিও বানাতে পারিনি। তো এখন তোমাদের সাথে শেয়ার করব আমরা কীরকম বোটে এসেছিলাম। তো চলো সেটাই দেখানো যাক। আর এই চারিদিকটা দেখো, এখানে চারিদিকটা কতটা পরিমাণে সুন্দর দেখাচ্ছে। আর এই হচ্ছে আমাদের বোট, এটা চড়েই আমরা এসেছি এখানকে। আর তোমাদের কেমন লেগেছে কেরালার এই সুন্দর সুন্দর ব্লগগুলো আমায় অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে। তো চলো আরও কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো শর্ট ভিডিও তো দেখেই নিয়েছো আমরা কোথায় গিয়েছিলাম, জায়গাটা কতটা পরিমাণে সুন্দর। তো ব্লগে এখন তোমাদের সাথে শেয়ার করব আমরা কোথায় গেছিলাম। তো শুধু দেখো চারিদিকটা কতটা পরিমাণে সুন্দর। তারপরে আমি আমার হাজব্যান্ড মিলে খেয়ে নিয়েছিলাম কফি। যেহেতু আমি কফি খেতে অনেকটাই ভালোবাসি, তো কফি খাওয়ার পর আমরা নিয়ে নিয়েছিলাম একটা অটো করে এখন চলে যাব সেইখানে যেখানে আজকে আমরা ঘুরতে এসেছি। তো কিছুক্ষণ অটো চড়ি, তো আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল। তোমাদেরকে তো আমি আগে বলেইছিলাম যে আমি বাসে একদমই চাপতে পারি না। তো আমি তো এখন অটোতেও চাপতে পারছি না, কেন জানি না। আমার বাস অটোয় চাপলেই প্রচণ্ড মাথা ঘুরে, গা গোলায়। কার কার এরকম প্রবলেম হয় আমাকে অবশ্যই জানিও। আমার তো প্রচুর পরিমাণের অসুবিধা হয়, আমি ওর জন্য বাসে বা অটোয় কোথাও যাই না। যেখানে যাই ট্রেনে বা বাইকে, এইসবেই আমি যাতায়াত করি। তো আমার হাজব্যান্ড এখন চলে গেছে দোকানে আমার জন্য লেবু আনতে, যেহেতু আমার প্রচণ্ড গাটা গোলাচ্ছে। তো চলো আরও কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমার হাজব্যান্ড এদিকে লেবু নিয়ে চলে এসেছে, চলো দেখা যাক আরও কি করি।